আজকের এই আয়োজনে এসে আমি এই মুহূর্তে পেয়ে গেছি বাংলাদেশে অন্যতম জনপ্রিয় একজন ইসলামী সঙ্গীত শিল্পীকে বদরুজ্জামান ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শীত কেমন উপভোগ করছেন এটা বলার আগে। শীত আমাদের জন্য অনেকটা ভালো লাগার কারণ হলো যারা শিল্পী আপনারা জানেন যে শিল্প সাহিত্য যারা চর্চা করে তারা শীতকে অনুভব করে আচ্ছা এবং উপভোগ করে। আচ্ছা, তার মানে আপনি উপভোগ করছেন তাই তো? এখন এই আজকের আয়োজনে চলে আসি। মুসলার একটি গান বের হয়েছে হৃদয়ের গহীনে। কেমন লাগছে এখানে এসে এবং কেমন শুনেছেন গানটি? আমার কাছে ওভারঅল আমি যেটা বলবো ইসলামী সঙ্গীতে একটা নতুন মাত্রা যোগ হয়েছে। মুসলা ভাই সাহস করে এই অঙ্গনে এসেছেন। আশা করি ওনার মাধ্যমে আমাদের এই অঙ্গন আরও সমৃদ্ধ হবে ইনশাল্লাহ। আমি একটু ব্যতিক্রম একটা জিনিস দেখলাম এবার এখানে এসে, যে ইসলামিক সঙ্গীতের সব তারকারা বলতে গেলে এক মঞ্চে একসাথে হয়েছে। একটি ভিন্নতা আসলে আগে দেখিনি, এখন দেখছি। কেন হচ্ছে আর কেমন লাগছে এই বিষয়টা দেখেও আপনার কাছে? আমি বললাম যে মুসলা ভাইয়ের মাধ্যমে ইসলামী সঙ্গীতাঙ্গন সমৃদ্ধ হবে, এরই একটা আপনার প্রাথমিক কার্যক্রম এটা আর কি। উনি যেভাবে আসছেন এবং যেভাবে চিন্তা করছেন আমার কাছে মনে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি সমৃদ্ধ হবে আচ্ছা এবং এটাই তার প্রমাণ। আচ্ছা, আপনার প্রমাণও তো আমরা অলরেডি দেখে ফেলেছি, কিন্তু আপনার এখন ব্যস্ততা চলছে কি নিয়ে? আমরা কাজ করছি যেহেতু এখন আপনি জানেন শীতের সময়, এই সময় আমাদের সারা দেশে অনেকগুলো প্রোগ্রাম থাকে প্রতিনিয়ত প্রতিদিন। এই সময় মূলত এই প্রোগ্রাম নিয়েই বিজি। সামনে রোজা আসতেছে, রোজা উপলক্ষে আপনারা জানেন যে ইসলামী সঙ্গীতাঙ্গনে কলরব আমরা হলি টিউনের পক্ষ থেকে অনেক নতুন নতুন কার্যক্রম হাতে নেই। এবারও সেগুলোর প্রস্তুতি চলছে আলহামদুলিল্লাহ। আশা করি রোজায় আমাদেরকে ভিন্নভাবে পাবে আমাদের শ্রোতারা। আচ্ছা, সমসাময়িক প্রসঙ্গে একটু চলে আসি। বলছিলেন যে এবার শীতে অনেক প্রোগ্রাম হচ্ছে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে অন্য বারের তুলনায় মনে হয় এবার প্রোগ্রামের চাপটা একটু বেড়ে গেছে। প্রেক্ষাপট যেমন ভিন্নতা, সঙ্গে দেশের অনেক জায়গায় যাচ্ছেন, আপনারা কাজ করছেন। মানে আগের থেকে আসলে এই মুহূর্তে কাজ করে কেমন লাগছে? আমাদের এই দেশে সাধারণত শীতকালীন সময়ে এ ধরনের প্রোগ্রাম আগে থেকে প্রচলন আছে। এটা একদম নতুন না, এটা আপনি বলেন ঐতিহাসিকভাবেই। বাকি এবার যেটা হচ্ছে যে এবারে বিরাট বড় বড় আয়োজন হচ্ছে, এটা যেটা আগে এরকমটা কয়েক বছর যাবৎ হচ্ছিল না। এবার বড় বড় আয়োজন হচ্ছে এবং নতুন নতুন প্রযোজক এবং নতুন নতুন আয়োজক আসছে এবং আলহামদুলিল্লাহ বড় বড় আয়োজন হচ্ছে এবং আমরাও যেটা দেখছি সেটা হলো আগে যেমন বড় বড় স্পটগুলোতে প্রোগ্রামগুলো হতো না, এখন বড় বড় স্পটগুলোতে কলেজ মাঠে ভার্সিটিতে বিভিন্ন স্পটে প্রোগ্রামগুলো হচ্ছে। আলাদা একটা নতুনত্ব নিয়ে আসছে আর কি। হ্যাঁ, আমি এই প্রসঙ্গটাতে আসতে যাচ্ছিলাম যে আগে হয়তোবা আমরা অনুষ্ঠান দেখলো, এখন যেরকম দেখছি যে ইউনিভার্সিটির ক্যাম্পাসে আগে কনসার্ট হতো, সেখানে এখন কাওয়ালি আসর বসছে কিংবা ইসলামিক সঙ্গীতের জলসা বসছে। একদমই ভিন্নতা। আসলে আগে কেন হয়নি? আর এই যে নতুন বা তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে অনেক আগ্রহ আছে। এই আগ্রহটাকে বা আপনি কোন চোখে দেখছেন? আগে যেটা ছিল আমাদের যে আগে সরকার ছিলেন ওনারা স্বাভাবিকভাবে ইসলামিক কার্যক্রমগুলোকে নির্দ্বিধায় করার মতো কেমন যেন একটা চাপ তৈরি করে রাখতো যারা অ্যারেঞ্জার তাদের মধ্যে, যে কারণে আসলে বড় ধরনের ইসলামিক আয়োজনগুলো হয় নাই। কিন্তু যে প্রজন্ম আমাদের বর্তমান প্রজন্ম, এই প্রজন্মের মধ্যে একটা ক্ষুধা ছিল যে ইসলামিক আয়োজনগুলো এভাবে হোক, যে কারণে সরকার যাওয়ার পরেই তারা তাদের স্বপ্নটা মেলে ধরেছে, যে কারণে এখন সব জায়গায় প্রোগ্রামগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু স্যাডের দিকে যাই, স্যাড নিউজের দিকে যাই। আমরা দেখেছি রিসেন্টলি আপনাদের কলরবে একজন শিল্পী দুর্ঘটনা কবলিত হয়েছে এবং ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া দেখেছি অনেকেই তার ভক্তরা এবং কলরবে ভক্তরা বেশ উৎকণ্ঠিত ছিল। একটু তার ব্যাপারে আপডেট চাচ্ছি যে এই মুহূর্তে আসলে তার কি অবস্থা আছে? তার অবস্থা খুব বাজে ছিল। আমরা তো ডাক্তারদের যে বক্তব্য ছিল তাকে ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন, এরকম একটা পর্যায়ে ছিল। কিন্তু আমাদের ভক্ত বা আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের ভাইয়েরা যেভাবে তার জন্য দোয়া করেছে, আপনি হয়তো বা জানেন না যে এখনও প্রতিদিন অনেক মাদ্রাসায় প্রতিদিন তার জন্য কান্নাকাটি হয়। অনেকে দোয়া করে আসরের পর কোরআন খতম করে দোয়া করেছে, যে কারণে আলহামদুলিল্লাহ আমার কাছে যেটা মনে হয় আমাদের শিল্পীদের আসলে মানুষের হৃদয় জয় করার মতো এত বেশি অবলম্বন নাই। আমরা মানুষের নাসির শোনাই, আল্লাহর পথে ডাকি, ইসলামের পথে ডাকি, এই কারণে মানুষ ভালোবেসে তার জন্য যে দোয়া করেছে আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা দোয়ার বরকতে তাকে আমাদেরকে ফেরত দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন গতকাল আমরা তাকে আরেকটি হসপিটালে তাকে ট্রান্সফার করেছি। ডাক্তাররা খুব নিবিড় পর্যবেক্ষণে তাকে রেখেছে। আশা করি আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই শ্রোতাদের মাঝে সে ফিরে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আমরা আহনাফের জন্য অনেক দোয়া করি। আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ।